সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন লাগাতার অবস্থান কর্মসূচির আজ ১৯তম দিন এবং মাহে রমজানের প্রথম দিন। আপনারা দেখতে পাচ্ছেন যে আজ আমাদের বিক্ষোভ কর্মসূচি রোজা রেখে শিক্ষকরা জাতীয়করণ এবং বৈষম্য থেকে মুক্তি পাবার বিষয়ে তারা বার্তা দিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নারী নেত্রীরা সামনে আছে, পিছনে শিক্ষকরা আছে, এইভাবে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরকারের কাছ থেকে সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলছে এবং চলবে। সম্মানিত স্যার ম্যাডাম, আজকে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক উপস্থিতি থাকলে শিক্ষকদেরকে পুলিশের কাছে হেনস্থার শিকারও হতে হতো না, আর এতদিন রোদ এই ধুলাবালির মধ্যে শিক্ষকদেরকে থাকতে হতো না। সম্মানিত স্যার ম্যাডাম, শিক্ষকরা আজকে এই এতদিন পর্যন্ত রাজপথে পড়ে থাকার পিছনে কারণ হলো আমাদের অসহযোগিতা। শিক্ষকরা অসহযোগিতা করছে, বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ অসহযোগিতা করছে। সুবিধা সংযোজন হলে কিন্তু সবাই ভোগ করবে, কিন্তু তারা সহযোগিতা এগিয়ে আসছে না। সম্মানিত স্যার ম্যাডাম, আপনারা লাইভটা ব্যাপক শেয়ার করবেন, সবাইকে জানান দিবেন। ন্যায্য দাবির পক্ষে যদি লোক একজনও হয়, তার দাবিটাই মেনে নিতে হয়। আপনারা দেখছেন এবং সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মিডিয়া কভারেজ হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আমাদের বৈষম্য অনেক। মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের সবগুলো বৈষম্য দূরীকরণ করবেন বলে বলেছেন, কিন্তু আমাদের চাওয়া হলো চলমান বাজেট থেকে আমাদেরকে শতভাগ উচ্চ ভাতা দিতে হবে। যান মিছিল এগিয়ে যাচ্ছে প্রেস ক্লাবের দিকে।
যান যান যান, ঠ্যাং হয়ে গেলে পারবে। এটা ছোট করেন, ছোট করে এইভাবে হাঁটেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা প্রেস ক্লাবের সামনে আবার চলে আসছি। আজ আমাদের প্রতীকী অনশনের পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি ছিল। এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছি, আপনারা দেখতে থাকুন। এবং আমাদের বার্তা কিন্তু একবারে স্পষ্ট, সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না।